আসসালামু আলাইকুম, আমি নাইমুল আছি জাপানে। সো আপনাদের মধ্যে অনেকের প্রশ্ন থাকে যে ভাই জাপান আসতে কি কি লাগে এন্ড জাপানে আসার পর সার্ভাইভ করা যাবে কিনা জাপানের যেই পার্ট টাইম জব আছে সেটা দিয়ে। সো জাপান আসতে কি কি লাগে? প্রথমত আপনাকে জাপান আসতে হলে করতে হবে জাপানিজ ল্যাঙ্গুয়েজ কোর্স করতে হবে এন্ড এডুকেশন লেভেল লাগবে মিনিমাম এইচএসসি। বাংলাদেশে মিনিমাম এইচএসসি পাস করতে হবে। পয়েন্ট ডাজেন্ট ম্যাটার, বাট মিনিমাম 3 আপ হলে ভালো, 3 পয়েন্ট আপ হলে। এন্ড দেন আপনার লাগবে জাপানিজ ভাষার একটা কোর্স, জাপানিজ ভাষার কোর্স করবেন। দেন জাপানিজ ভাষার কোর্স করার পরে জাপানের 2টা পরীক্ষা হয়, একটা হচ্ছে বাংলাদেশি এন্ড আরেকটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড, যেটা জাপানের হয় সেটা হচ্ছে জেএলপিটি। সেই জেএলপিটি পরীক্ষাটা আপনাকে পাস করতে হবে, মিনিমাম 100 আপ রাখতে হবে জেএলপিটি পরীক্ষা। বাট জেএলপিটি পরীক্ষায় 80 পাস করলেও হয়। এন্ড এখন বর্তমানে যেই পরিমাণ প্রতিযোগিতা বাড়ছে, তার মানে আপনাকে যত নাম্বার আপনি বেশি রাখতে পারবেন সেটা আপনার জন্যই ভালো। এন্ড দেন আপনার প্রয়োজন হবে বাংলাদেশে আরেকটা পরীক্ষা হয় প্রতি মাসে একটা একটা করে, সেটা হচ্ছে নাট পরীক্ষা। সেই নাট পরীক্ষায় আপনাকে অবশ্যই পাশ করতে হবে এন্ড ওইটাতে মিনিমাম 120 রাখতে হবে, 180 নাম্বারে 120 নাম্বার রাখতে হবে। দেন আপনি যে কোনো বাংলাদেশের আপনার পছন্দ মতো যে কোনো একটা এজেন্সি সিলেক্ট করেন। এজেন্সি সিলেক্ট করার পরে সেই এজেন্সিতে আপনি অ্যাপ্লাই করেন। দেন অ্যাপ্লাই করার পরে সেই এজেন্সির মাধ্যমে আপনি জাপানের যে কোনো একটা স্কুল ধরবেন, সেই স্কুলে সিলেক্ট হবেন। সিলেক্ট হওয়ার 5 থেকে 6 মাস বা 4-5 মাস পরে আপনার সিওই পেপার আসবে। সেই পেপার আসার পরে সেই পেপারে আপনার 1 বছরের টিউশন ফি, জাপানে 1 বছরের টিউশন ফি, জাপানে সেটাকে স্কুল বলে, 1 বছরের টিউশন ফি। যদি আপনি সেখানে জাপান আসার পরে আপনি স্কুলের বা যেই স্কুলে ভর্তি আপনি সিইউ পাইছেন, সেই স্কুল থেকে আপনি হোস্টেলে বা রিউতে থাকতে চান, রিউ মিন্স হচ্ছে হোস্টেল, তাহলে আপনাকে 6 মাসের অ্যাডভান্স ভাড়া দিয়ে দিতে হবে। এইটা হচ্ছে আগে পে করতে হবে। দেন আপনি এম্বাসিতে যাবেন, ভিসা নিবেন, দেন জাপান আসবেন।